আরে আরে আরে, কি করলি তুই? সারাদিন খেটে এসে একটু ভালো করে খাবো ভাবলাম, সেটাও কাদায় ফেলে দিলি। তোর এই কাণ্ড আমি আর সহ্য করতে পারছি না। আমাকে মাফ করে দাও গো, এত অন্ধকারে কিছুই দেখতে পাইনি। তুমি তো জানো রাত হলেই আমি চোখে ঠিকমতো দেখতে পাই না। হ্যাঁ, ওই একই কথা শুনি সব সময়। দিনের বেলা তো লাউ বাগানে দিব্যি ঘুরে বেড়াস, তখন চোখে সবই দেখা যায়। যত সমস্যা শুধু আমার কাজের সময়। তুমি বিশ্বাস করো, ইচ্ছা করে করিনি গো। তুমি বসো, আমি দেখি হাঁড়িতে আরেকটু ভাত আছে কিনা। দরকার নেই, তোর হাতের কিছুই খাবো না। যা যা, সামনে থেকে সরে যা। ভাবলাম বৃষ্টির দিনে মাংস ভাত জমিয়ে খাবো, সেটাও খেতে দিল না, নষ্ট করলে সব জিনিসটা। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন আমার এরকম ভুল হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আর কোনোদিন ভুল হবে না। তোকে যবে থেকে বিয়ে করে বাড়িতে এনেছি তবে থেকে আমি তোর এই এক কথা শুনে যাচ্ছি, তোকে বিশ্বাস করতে পারলাম না। এই মুহূর্তে চোখের সামনে থেকে বেরিয়ে যা। ওগো, শুনছো? একবার এদিকে দেখো, কাল রাতের বৃষ্টিতে লাউগুলো কি সুন্দর হয়ে উঠেছে। আজ বাজারে নিলে ভালো দাম পাওয়া যাবে। হ্যাঁ, তা তো হবেই। এখন তো গ্রামে তোরই নাম ডাক। সবাই বলে ওই যে লাউয়ালির স্বামী যাচ্ছে। আমার নামের আর দামই রইল না। তুমি এমন বলছো কেন? এই বাগান তো আমাদের সংসারের জন্যই। এখান থেকে যা আয় হবে তা তো ঘরেই আসবে। আমাকে জ্ঞান দিতে আসবি না। দিনের বেলায় লাউ নিয়ে ঘুরলেই সংসার চলে না, রাতে স্বামীকে ঠিকমতো ভাত দিতে পারিস না, আবার বড় বড় কথা। বাহ, কি সুন্দর লাউ, একদম টাটকা। এসবগুলো কত নেবে বলো তো? আমি শহরের হোটেলের জন্য নিয়ে নেব সব। আপনি যা ন্যায্য মনে করেন তাই দিন বাবু। অনেক যত্ন করে বাগান করেছি, তাই ফলন হয়েছে। আপনার চেয়ে এক দেখাতেই পছন্দ হয়ে গেছে এই লাউগুলো, তাতেই আমি খুব খুশি। এই নাও তোমার দাম, আর সঙ্গে একটু বাড়তি দিলাম। এমন জিনিস শহরেও সবার পছন্দ হবে। তুমি মন দিয়ে চাষবাস করে যাও। আমি পরের সপ্তাহে আবার এসে অনেকগুলো লাউ তোমার কাছ থেকে কিনে নিয়ে যাব। ঠিক কথাই বলেছেন। লতিফা আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করেছে। যার হাতে এত সুন্দর সুন্দর সবজির ফলন হয়েছে তাকে খুবই ভালো চাষি বলতে হবে। আমি ভালো চাষি না গো দাদু, আমার চাষ করতে ভালো লাগে। আমি এই লাউগুলোকে আমার নিজের ছেলের মতো যত্ন করে রাখি। সেই কারণেই তো এত সুন্দর ফলন হয়েছে। ঠিক আছে, তুমি মন দিয়ে ব্যবসা করো। তোমাকে আর জড়াতুন করব না। পরের সপ্তাহে আবার আমি আসব। দরকার হলে এরপর আমি গাড়ি নিয়ে আসব। ঠিক আছে বাবু, আবার আসবেন কিন্তু। কালাম লোকটা হিংসুটে আর বদরাগী। তার কানে যদি ঢুকিয়ে দিই যে তার থেকে তার বউয়ের নামটা কি গ্রামে বেশি হয়ে যাচ্ছে, তাহলে সে নিজেই লতিফাকে তাড়াবে বাড়ি থেকে, আমি নিশ্চিত। তারপর তারপর কি হবে ওস্তাদ? তারপর ঘর ফাঁকা, বাগান ফাঁকা, আর লাউ সব আমাদের। ভয়ঙ্কর খেলা হবে। বুঝলি রফিকুল, এখন আর পুরুষ মানুষের দাম নেই। ওই লতিফা বৌদি এখন বাজারে নাম করা লাউওয়ালি। তার রোজগারেই তো কালামের সংসার চলছে। ঠিকই বলেছ। বাজারের বড় বাবুরাও এখন লতিফার নাম করে লাউ কেনে। কালাম তো এখন শুধু নামেই গৃহকর্তা, ওর যোগ্যতা কিছু নেই। সারা দিন রাত ছাগলের মতো খেটে মরে, আর ওদিকে ওর বউয়ের শুয়ে বসে নাম হয়ে যাচ্ছে। ছি! রফিকুল, কি সব বলছিস? আমার বউকে নিয়ে কারা কি কথা বলে? আরে না না, আমরা তো তোমারই প্রশংসা করছিলাম। তবে লোকজন বলা বলি করছে তুমি নাকি এখন বউয়ের আয়ের উপর আরামে দিন কাটাচ্ছ, ইত্যাদি ইত্যাদি। কি বললি? আমার বউয়ের রোজগারে আমি চলি? চলে যা, সরে যা, তোরা সরে যা। হ্যাঁ, এক চড়ে সোজা করে দেবো। চল, এই মুহূর্তে চোখের সামনে চল। তোরা যেটা বললো সেটা সত্যি নাকি? সেরকম যদি হয় তাহলে তো মহা মুশকিল। আজকে আমাকে একটা ব্যবস্থা করতে হবে। ঘরে গিয়ে আমার বউকে একদম ধমকানি দিতে হবে। তুমি কি আমাকে নিয়ে মস্করা করো? হ্যাঁ,
প্রতিদিন খাবার সময় তুমি ঠিক খাবারগুলো নষ্ট করো কেন? হ্যাঁ, নষ্ট করো কেন? আমাকে মাফ করে দাও গো, আমি অন্ধকারে কিছুই দেখতে পাইনি। আলোও নেই, এই অন্ধকারে আমি একদম দেখতে পাই না, অসহায়ের মতো হয়ে যাই। চুপ কর। দিনের বেলায় বাজারে গিয়ে নামকাম খামাচ্ছে তো চোখের সমস্যা হয় না, ওই আর রাতে আমাকে খাবার দিতে গেলে সব শুরু হয়। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছু করিনি। কে কি বলেছে আমি জানি না, আমি তো সবসময় তোমার ভালোর জন্যই করেছি। ভালো? আমার ভালো তুই অনেক করেছিস। গ্রামের লোক হাসছে, বলছে আমি নাকি তোর টাকায় চলি। তোর মতো অহংকারী বউ আমার দরকার নেই। বেরিয়ে বেরিয়ে যায় এখান থেকে, বেরো বেরো, তোকে আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতে দেব না। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে চলে যা। ও মা গো, কেউ আছো? আমাকে আমাকে বাঁচাও, আমি কিছু দেখতে পাচ্ছি না। কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। দয়া করে আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। ভয় পেও না মা, আমি আছি। আর একটু হলেই তো পড়ে যেতে। এমন ঝড় বৃষ্টির রাতে তুমি একাই গভীর জঙ্গলের মধ্যে কি করছো? তোমার কি ঘর পরিবার কেউ নেই? আমার কোথাও যাওয়ার জায়গা নেই মা, স্বামী ঘর থেকে বের করে দিয়েছে। আসলে রাত হলে আমি তো চোখে কিছুই দেখতে পাই না, তাই জন্য আমাকে ঘর থেকে রাগ করে বার করে দিয়েছে আমার স্বামী। কাঁদিস না মা, সব পথ বন্ধ হয় না। আমার সঙ্গে চল, আগে আশ্রয় নে, তারপর যা হবে দেখা যাবে। তুই একদম চিন্তা ভাবনা করিস না। আপনি আমাকে নিয়ে যাবেন সাথে করে? তোমাকে তাছাড়া এভাবে একা অবস্থায় ফেলে রেখে যাব তা তো হতে পারে না। তুমি আমার সাথেই যাবে। আপনি না থাকলে কাল রাতে আমি বাঁচতাম না মা, কিন্তু আমি আপনার উপর বোঝা হয়ে থাকতে চাই না। বোকা মেয়ে, মানুষ মানুষকে আশ্রয় দিলে বোঝা হয় না। আমি একা থাকি, তোকে উপরওয়ালা আমার কাছে পাঠিয়েছে। তুই আমার মেয়ে হয়ে থাকবি, আর তোর রাতের চোখে না দেখবার যে রোগ, তার ব্যবস্থা আমি করছি। আমার চোখের এত ডাক্তার দেখিও তো লাভ হয়নি মা। আমার রাতকানা রোগ কোনো দিনও ভালো হবে না মা, তুমি যতই চেষ্টা করো না কেন। চেষ্টা করলে অনেক কিছুই ভালো হয়। এই গাছগাছালির ওষুধ নিয়ম করে খাস। আমার কথা মতো চল, দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে। যা কিছু কষ্ট ছিল সব তোর লাঘব হয়ে গেছে। তুই কোনো চিন্তা করিস না। সত্যি মা, যদি এমন হয় তবে আমি নতুন জীবন পাব। আমি আশা করব তোমার যেন সেবা যত্ন ভালোভাবে করতে পারি। মা, আজ থেকে সমস্ত রান্না আমি করব। তুমি আমাকে এত ভালোবেসে নিয়ে এলে ঘরে, তোমাকে তো আমি ফেলে দিতে পারি না। আরে হবে, অত চিন্তা করিস না। এখানে আয়, আমার বাগানে কারা রয়ে। সামনে আয়, সামনে আয়, সাহস থাকলে সামনে আয় বলছি। কি হলো, কি হলো, সামনে আ। ওরে বাবারি, এসে গেছে কালাম। আরে রফিকুল, কোনাই, তাড়াতাড়ি পালা, না হলে আজ সবাই ধরা খাবো। তাড়াতাড়ি পালিয়ে চল এখান থেকে। কি করি, অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। আরে আরে, আবার কাদায় আটকে গেল। হায় রে, কি ভুলটাই না করেছি। লতিফা থাকলে কেউ এভাবে ঢুকতে পারতো না। ও বাগানটাকে নিজের প্রাণের মতো দেখত। আমি নিজের হাতে নিজের পায়ে কুড়ুল মেরেছি। আমার বউকে লোকের কথা শুনে এভাবে তাড়িয়ে দেওয়া উচিত হয়নি। মা, আজ কিন্তু শেষ ওষুধ। এটা খেয়ে চোখ বুঝে একটু দাঁড়া, মন শক্ত রাখ, মনে মনে ওপরওয়ালাকে ডাক, তারপর দেখবি সব ঠিক হয়ে গেছে। মা, শরীরের ভিতর কেমন শক্তি ফিরে পাচ্ছি, চোখ দুটো প্রচণ্ড পরিমাণে কাঁপছে। এবার ধীরে ধীরে চোখ খোল। সামনে কি দেখছিস বলতো? মা, আমি আমি দেখতে পাচ্ছি এই গাছটা, ওইখানের ঝোপটা, সমস্ত কিছু আমি পরিষ্কার করে দেখতে পাচ্ছি। মা, আমার চোখের রোগ ঠিক হয়ে গেছে, আমার সব কিছু ঠিক হয়ে গেছে মা। আমার আজকে খুব আনন্দ হচ্ছে। তোর কষ্টের ফল পেলি মা, এবার আর ভয় নেই। এখন তুই মাথা উঁচু করে নিজের জীবন ফিরে পাবি। দেখলি রফিকুল, টাকা থাকলে জীবনে কি মজা। আজ বড় মাছ খাবো। আর কেউ যদি নিজের ঘর ভেঙে একা বসে থাকে, সেটা তার কপাল। বুক সামলে কথা বল।
তোদের কথা শুনে আমি ভুল করেছি। তোদের মতো লোকের জন্য আজকে আমার সংসার ভেঙে গেছে। আরে কালাম ভাই, আমরা তো শুধু কথা বলেছিলাম, সিদ্ধান্ত তো তুমি নিজেই নিয়েছিলে। এখন একা বসে আফসোস করলে কি হবে? তোদের মতো বদমাশ লোকেদের কোনোদিন ভালো হবে না। গ্রামের লোকেরা এই কারণেই তোদের দুজনকে একদম দেখতে পারে না। তোরা দুজন প্রচন্ড বদমাইশ, মাত্রাতিরিক্ত বদমাইশ। দেখলে মা, ওরাই এই সব নষ্ট করেছে, আর আজ আমার স্বামীকে নিয়ে সবার সামনে হাসছে। এরাই তাহলে তোর স্বামীর কান ভাঙাতে গিয়েছিল। ধৈর্য ধর্মা, সত্যিটা বেশি দিন চাপা থাকে না। সময় এসে গেছে। মিথ্যে যতই শক্তিশালী হোক না কেন, একদিন না একদিন সেটা ভেঙে পড়বেই পড়বে। সত্য কোনোদিন চাপা থাকে না। লতিফা, এখন তুই রাতেও পরিষ্কার দেখতে পারিস। আজ রাতে আমরা চুপচাপ তোর বাগানের কাছে থাকব। আমার মন বলছে ওই চোর দুটো তোদের বাড়িতে যাবে, তোদের ক্ষতি করার জন্য। ঠিক বলেছ মা, উনি খারাপ মানুষ নন, শুধু সহজে ভুল বোঝেন। ভাগ্যিস আমরা ওকে দেখে বাজারেতে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়েছিলাম। তাই তো সবকিছু জানতে পেরেছিলাম। যদি সংসারটা আবার জোড়া লাগে, তার চেয়ে বড় সুখ আর আছে? নিজের স্বামীর চাইতে আপনার কেউ হয় না। আজ রাতেই সব পরিষ্কার হবে। আমি প্রমাণ করব আমি কোনো দিনও ওনার অমঙ্গল চাইনি। আমি তোর সঙ্গে আছি মা। আজ অন্যায়ের মুখোশ খুলবে। তাহলে আর দেরি করে লাভ নেই মা, আমরা এখনই কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি। ওখানে ঘা ঢাকা দিয়ে বসে থাকব। হ্যাঁ, সেটাই ভালো। চল, আর এখানে বসে থাকবো না। তাড়াতাড়ি কর, আজ সব বড় লাউ তুলে নেব। এখন আর কেউ বাধা দেওয়ার নেই। ঠিক বলেছ, লতিফা নেই। আজকে অন্ধকার রাতে চুরি তো করবই, সাথে করে ওর ওই বরটাকে ঘরে তালা দিয়ে চলে যাব। বেটা খেতে পাবে না। ভুল ভেবেছিস, লতিফা ফিরে এসেছে। আজ তোদের চুরি আর চালাকি দুটোই শেষ। ওরে বাবারে রফিকুল, ওরা তো ষড়যন্ত্র করে এখানে এসে দাঁড়িয়ে আছে আগে থেকে। এবার কি হবে? এবার কিভাবে আমরা ওরার হাত থেকে বাঁচব? লতিফা, লতিফা, তুমি এত রাতে কোত্থেকে এলে? আরে আরে, এরা তুই চোর মিলে এখানে দাঁড়িয়ে কি করছে? আর লতিফা, তুমি রাতে দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখন সবই দেখি। এরাই তোমার কানে মন্ত্র ঢেলেছিল, যাতে আমাকে সরিয়ে বাগান লুটতে পারে। আর বুড়িমার আশীর্বাদেই আমার চোখও ভালো হয়ে গেছে। তোরা দুজন মিলে এতদিন শয়তানি করে আমাদের সংসার ধ্বংস করবার চেষ্টা করেছিস। তোদের ছেড়ে কথা বলবো না। কালাম ভাই, ভুল হয়ে গেছে, আর এমন করব না। ছেড়ে দাও, এবারের মতো ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, আমার জন্য যে লোকসান তোমাদের হয়েছে, আমরা গ্রাম ছেড়ে চলে যাব। শুধু এবার মাফ করে দাও। শাস্তি পাবে কিনা সেটা পরে হবে। আগে এটা তোমার মনে রাখা উচিত, অন্যের ঘর ভাঙতে গেলে নিজের ঘর আগে ভেঙে যায়। অন্যের জন্য গর্ত করে রাখলে সেই গর্তে নিজেকেই আগে পড়তে হয়। তুমি আমাকে মাফ করে দাও। আমি বুঝিনি, তোমাকে এতদিন তোমার উপর সন্দেহ করে ঘর থেকে বের করে দিয়েছি। আমার উচিত হয়নি এ কাজ করবার। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, ঠিক সময়ে তুমি ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। এখন এদের দুজনকার কি ব্যবস্থা করবে বল? এদের পুলিশে দিতে হবে, একবার এদের সোজা পথে আনতে হবে, তা না হলে এরা আবার শুরু করবে লোকের ক্ষতি করা। চলো চলো, এখন ঘরে চলো। এদের দুজনকে এখানে বেঁধে দাঁড় করিয়ে রাখ, সারা রাত দাঁড় করিয়ে রাখবি, তবে এদের বুদ্ধি হবে। এবারের মতো ক্ষমা করে দাও। মা বাপের দিব্য করে বলছি, আর কোনোদিন চুরি করব না। এখন কান্না করে কি হবে? সময় ছিল মানুষের উপকার করবার, তখন মানুষের ক্ষতি করে বেরিয়েছ, ষড়যন্ত্র করেছ। আর এখনই সব করে কোনো লাভ নেই।